পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপারসন কবিতা, জনগণ যাকে ভোট দেয় তার থেকে অনেক আশা থাকে। হ্যাঁ, আপনি কি কি পরিষেবা দেওয়ার জন্য ভেবেছেন যে ঝাড়গ্রাম পৌরসভায় আপনি একটা দায়িত্বে রয়েছেন? শহরের লোকেদের ধারণা ছিল যে আমরা বোধহয় গ্রামে বাস করি, কিন্তু দিদি সেটা নয়। আমাদের ঝাড়গ্রাম একটা ছোট্ট শহর, মহকুমা শহর ছিল। সেইখান থেকে আমরা জেলা পেয়েছি। 7 বছর হলো আমাদের এই জেলা। এখন আমাদের জেলা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, কারণ আমাদের একটা মেডিকেল কলেজ হয়ে গেছে, আমাদের সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি পেয়েছি, আমরা নার্সিং কলেজ পেয়েছি, আমাদের কাছাকাছি সুপার স্পেশালিটি যে হাসপাতাল সেটা আছে, তার সাথে লালগড়ে একটা আছে। আমরা একটা জল প্রকল্প করছি বইতা থেকে, যেটা আসছে, চালু হয়ে গেলে আমরা মানুষকে একদম বাড়ি বাড়ি জল দিতে পারবো শহরে। বাই প্রফেশন আপনি টিচার, আপনি পাশাপাশি নাটকের দল তৈরি করেছেন, কিভাবে সেটা শুরু হলো? নাটকের শুরু তো স্কুলেই, ক্লাস 2 থেকে নাটক করছি, নেশাটা স্কুলেই লাগে। তারপরে বিয়ে যার সঙ্গে হলো, মানে আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আমার শাশুড়ি, তারা সকলেই এই নাটকের সঙ্গে যুক্ত, তাই জন্য আপনি ওতপ্রোতভাবে জড়িত। তাই হ্যাঁ, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যারা নতুন নাটক করতে চাইছে তাদেরকে পুরনো নাটকের ধারা থেকে নতুন নাটকের ধারার অভিমুখী করে তোলা, এবং সেই নাটককে যদি জীবিকা করা যায় সেই ভাবনাটুকু দেওয়া, এবং নাটকের মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক বার্তা দেওয়া। আমার মনে হয় বিনোদনের পাশাপাশি, মনোরঞ্জনের পাশাপাশি নাটক যে একটা ভীষণ শক্তিশালী শিক্ষাদানের মাধ্যম, সেইটা কোনো না কোনোভাবে আমাদের পরবর্তী প্রজন্মের চিন্তা ভাবনার মধ্যে জারিত করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। চেম্বার করার সাথে সাথে আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করি, যেটা কিনা সার্ভে করে দেখিয়ে যে কোন গ্রামে করলে সেখানকার মানুষ উপকৃত হবে। অনেক অনেক মানুষ থাকেন, মানে মেনলি আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা অনেকেই থাকেন মানে খুবই মুখচোরা টাইপের, কিংবা ইকোনমিক্যালি অনেকটা ব্যাকওয়ার্ড, অর্থনৈতিকভাবে এতটা পিছিয়ে পড়ে যে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। তো তারা তো ডাক্তারের কাছে দেখানো মানে একটা বিলাসিতার মতো ব্যাপার। তো তাদের জন্য এই সার্ভে করে দেখা হয় কোন গ্রামে করলে ভালো হয়, সেই গ্রামগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্প করি। আমার নিজের বেড়ে ওঠার পথে যে প্রতিবন্ধকতাগুলো পেয়েছি, আমার মনে হচ্ছে সেইগুলো মেয়েদের শেখানো দরকার। যেমন ধরুন, আমি জানতাম না আমি কোন পেশায় যাব, তারপরে যে চাকরি পেয়েছি সেটাই দিয়ে গেছি, কিন্তু আমার মনে হলো ওটা যদি আমি একটু আমার মেয়েদের শিখিয়ে দিই যে তোমরা ঠিক কোন পথে যাবে, কোন পেশাটা বেছে নেবে, সেই জন্য নিয়মিত স্কুলে আমি ওদের কেরিয়ার কাউন্সিলিং করাই। তারপর ছোট বয়সে আমাদের মেয়েদের বোধহয় প্রত্যেকেরই কিছু ঘটনা থাকে। আমার মনে হলো যদি মেয়েদের মধ্যে আত্মবিশ্বাসটা না বাড়াতে পারি, আমরা যদি রুখে দাঁড়াতে না পারি, সেজন্য মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া ওখানে আমাদের যে আদালত আছে তাদের সঙ্গে কথা বলে ওদের আইনি সচেতনতা শিবিরও আমি করাই। ওদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করানোর আছে। আমার স্কুলে মনের ঠিকানা আছে, সেখানে বাচ্চারা আমাকে চিঠি লেখে। এই চিঠি এক একটা এতটাই প্যাথেটিক, তখন তাদের মা বাবাকে রেখে আমাকে কাউন্সিলিং করাতে হয়। তো বাচ্চাদের আমি চাই যে এরা হারিয়ে না যায়, এত প্রেশার দেন গার্জেনরা কিছু। মানে একজন বাচ্চা লিখেছিল যে গীতাঞ্জলিটা তার এতটাই পছন্দ, কিন্তু সেটা ধুলো পড়ে যাচ্ছে, হারমোনিয়াম তার হাত দেওয়ার জো নেই, কারণ সে এখন 10ম শ্রেণীতে পড়ে। এই বাচ্চাগুলো যখন বড় হবে, যখন এদের হাতে আমাদের দেশের ভার যাবে, এরা কি সুস্থ মানসিকতার হবে? তাই আমার মনে হয় যার মধ্যে যা সম্ভাবনা আছে এবং যেটুকু করবে চাপমুক্ত হয়ে আনন্দের সঙ্গে করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।